সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এপারে এসে ভুয়ো পরিচয় থাকতে শুরু করেছেন বাংলাদেশিরা। ভারতীয় পরিচয় দেখিয়ে তারা এখানে মূল স্রোতে মিশে যাচ্ছে। তারপর তারা কখনো নাশকতার ছক কষেছে, তো কখনো আরো ভয়ঙ্কর কিছু। মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলো বেশ স্পর্শকাতর। এবার ফের এক বাংলাদেশিকে আটক করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই বাংলাদেশিকে। রাতের অন্ধকারে ভারতীয় দালালদের সাহায্যে ভারতে অনুপ্রবেশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর সেই সব অনুপ্রবেশকারীদের ধরতে সক্রিয় অভিযান চালিয়ে যাচ্ছে নদিয়া জেলা পুলিশ। বুধবার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তিনি বেআইনিভাবে দালালের সাহায্য নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে এই ব্যক্তির নাম এমডি জসিমউদ্দিন, বাড়ি বাংলাদেশের জীবননগর চুয়াডাঙ্গায়। ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায় পুলিশ। বিচারকের কাছে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। জসিমউদ্দিন লুকিয়ে নদিয়ায় বড় কোনো প্ল্যান করছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে চলতি বছরে প্রায় 500-র বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সংখ্যাটা শুনে রাখুন, 500-র বেশি। এই সমস্ত গ্রেপ্তারি হয়েছে নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এ বিষয়ে কি বলছেন, কি ব্রিফ দিচ্ছেন, শোনাবো আপনাদের। অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান এই তিনটে দেশ নিয়ে কিছুটা রাজনৈতিক অস্থিরতার একটা আবহ দেখা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এটা মানে দেখা যাচ্ছে যে বর্ডার দিয়ে বর্ডার এরিয়াতে কিছু বিডি ন্যাশনালের আগমন, একটু প্রভাব, একটু আনাগোনা একটু বেড়েছে। বাংলাদেশের ওখানে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন দুই দেশের বর্ডার সীমান্তবর্তী অঞ্চলে একটা সম্প্রদায়ের মানুষ এসে বেশি করে ওখানে এসে জটলা করছে, ওখানে এসে এককাঠা হয়েছে। তো এটা কী কারণে হয়েছে আপনারা সবাই অলরেডি জানেন। ওখানকার একটা উত্তাল পরিস্থিতির জন্যই ওই দেশের যারা মানুষ আছে তারা একটু বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিল। একটা সম্প্রদায়ের মানুষ এটা বিশেষ করে ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য হয়তো বর্ডারের কাছে জমায়েত হয়েছে। তবে এই বিষয়ে আমাদের রানাঘাট পুলিশ জেলা অত্যন্ত সতর্ক আছে। আর দেখবেন আপনারা ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালি থেকে বেশ একটা ভালো সংখ্যক বাংলাদেশি যারা আমাদের এই ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল তাদেরকে আমরা আটক করেছি, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করেছি এবং বিএসএফ, পুলিশ সবাই মিলে এই বিষয়টা নিয়ে আমরা নজরদারি করছি। খুব সতর্কতার সঙ্গে আমরা বিষয়টা নজরে রাখছি। আর কিছু জিনিস যেটা দেখা যাচ্ছে, তারা অলরেডি যারা একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল, যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে। সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে, তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিল সেই সময় কখনো বিএসএফের হাতে, কখনো পাবলিকের হাতে, কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে। তো এইভাবে আমরা কাজ করছি। আর বাকিটা আগামী দিন, যেটা আগে যে সংখ্যকভাবে আসছিল বা এখান থেকে ক্রস বর্ডার যেটা ট্রেসপাস হচ্ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে। আর আগামী দিনে এইভাবেই কাজ করা হবে। যারা অবৈধভাবে ভারতবর্ষে একটা দেশ থেকে, বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসবে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সেই রকমভাবে আইনানুগ পদক্ষেপ তাদেরকে। আর আরেকটা যে আপনারা দেখুন, যারা টাউট দালাল যাদেরকে বলছেন, আমরা কিন্তু এখন বাংলাদেশি ন্যাশনালের সঙ্গে যারা দালাল তাদেরকেও ধরেছি এবং ভালো সংখ্যক একটা দালাল যারা আছে চক্র তাদেরকেও আমরা ধরেছি। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে জেসিতে পাঠানো হয়েছে। যেটা জেলা অতিরিক্ত পুলিশ সুপার বললেন যে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের সঙ্গে অনেক বড় একটা দালাল চক্রকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যেখানে প্রচুর দালাল রয়েছে। এই দালালদের খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই যে অনুপ্রবেশকারী জসিমউদ্দিন,
তার বক্তব্য কি, সে কি বলতে চাইছে শোনাবো আপনাদের। ধৃত এই বাংলাদেশি জসিমউদ্দিন পুরোপুরি নির্লিপ্ত, মুখে কোনো কথা নেই। তাকে প্রশ্ন করা হলেও প্রশ্ন এড়িয়ে যায়, সরাসরি সে চলে যায় ভেতরে, যেখানে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে আদালতের কাছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিদের, এই জসিমউদ্দিনদের কিভাবে এই ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো থেকে কিভাবে এদের অনুপ্রবেশ ঘটছে। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, তিনি যেরকম বললেন যে বাংলাদেশ থেকেও এদেরকে ঠেলে দেওয়া হয় এবং সেখান থেকে তারা জায়গা না পেয়ে ভারতে অনুপ্রবেশ করছে। ভারতে অনুপ্রবেশ করলো, কিন্তু তারপর সেখানে পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত বিভিন্ন নথি, সেগুলো এদের কাছে আসছে কি করে? একজন সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের বৈধ একজন নাগরিক, সৎ পথে কোনো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই ধরনের নথিগুলো তারা যখন বানাতে যান, সেই সময় তাদের কালঘাম ছুটে যায় বিভিন্ন অফিসের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। আর এই সমস্ত অনুপ্রবেশকারীদের হাতে খুব সহজেই চলে আসছে, ভোটাধিকারের সুযোগ তারা পেয়ে যাচ্ছে প্রত্যেক বছর। আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমাদের রাজ্যের ভোটেই এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমার আপনার মতন যারা আমাদের হক রয়েছে, যাদের আমাদের অধিকার রয়েছে এই বাংলায় বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার, সেই সমস্ত সুযোগ সুবিধা মারছে এই ধরনের অনুপ্রবেশকারীরা। এদেরকে চেনা ভীষণ রকমভাবে দরকারি, এবং এদের যারা সাহায্য করছে, সেই সমস্ত দালাল যারা কিছুটা টাকার বিনিময়ে তারা এই ধরনের কাজ করছে, তাদেরও কিন্তু চিহ্নিত করা দরকার রয়েছে। আমার আপনার বাড়ির পাশেই হয়তো এই দালালরা ঘুরে বেড়ায়, ছদ্মবেশে, ছদ্ম নামে, আমরা হয়তো জানতেও পারি না, চিনতেও পারি না, কিন্তু এদের খুঁজে বার করা দরকার। যদি এরকম না করা যায়, যেরকম যে ডেটা এক্ষেত্রে পাওয়া গেল যে এই এক বছরে, সাম্প্রতিক এই এক বছরের মধ্যে 500রও বেশি এইরকম অনুপ্রবেশের ঘটনা, যেগুলোকে বানচাল করে দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বা হয়তো অন্য রাজ্য থেকে পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই রকম নানাবিধ ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদেরকে এখনো গ্রেপ্তার করা যায়নি, তারা যারা এখনো নাম ভাড়িয়ে আমার আপনার হক মেরে বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তাদের খোঁজ কিভাবে পাওয়া যাবে? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।